আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও আমি উপস্থিত হলাম আমার প্রিয় গ্রাম সাততিয়া গ্রামের সাততিয়া নুরিয়া জামে মসজিদ পরিচালিত কর্তৃক পরিচালনা কমিটিদের আয়ত্তে যে সেকান্তরিয়া ফুরকানিয়া মাদ্রাসাটা আছে ওইখানে। তো এটা নির্মাণাধীন সম্পর্কেও আপনারা জানেন। তো আমি আজকে আপনাদের সম্মুখে আসলাম, এসে এদেরকে তুলে ধরলাম। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদেরকে করব। এতদিন দেখলেন আমার সিস্টেম একটা, আজকে এদেরকে পরীক্ষা নিব। তো যাই হোক, সর্বপ্রথমে আপনাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তো আমাদের মক্তবের ফুরকানিয়াদের যারা এলমের তালাশে এসেছেন, তাদের মধ্যে কেউ আছেন খুব কম সময়ের ভিতরে 30 পারা কোরআন কালামুল্লাহ 30 পারা কালামুল্লাহ তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে পড়ে শুনতে পারবেন এমন কোন ব্যক্তি আছে? হাত তুলবেন। 30 পারা কোরআন সংকীর্ণ আকারে সহজ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। তো কেউ যদি জানেন বলেন একটু। এটা আমাদের মসজিদের হাফেজ সাহেব। আপনারা মনে মনে আছে, কেউ যদি থেকে থাকে হাত তুলবেন। আপনি কি পারবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। যাই হোক, তাহলে কিভাবে আপনি কি কোরআন তেলাওয়াত সম্পন্ন করুন, আমরা শুনি। কারণ যেটা তেলাওয়াত করলে আমি আরও সহজ করে দিই। 30 পারা কালামুল্লাহ যে তেলাওয়াত করলে যে নিয়ামত অর্জন করবে, সেই নিয়ামত পাওয়া যাবে। বলুন, শুনি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ মহান। কথাটি বলেছেন মওলা আলী শের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করেন সাহাবীদেরকে, হুজুর আমার যদি ভুল হয়ে থাকে আপনি অবশ্যই বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলছিল এক প্রসঙ্গে। এই প্রসঙ্গটা এখানে তুলে আনবো না আমি, কারণ এটা নিয়ে আবার আলোচনা হয়ে যাবে। সমালোচনা মুসলমানের আদর্শ নয়। আমি শুধু চেষ্টা করব সমালোচনা থেকে মুক্ত রাখার জন্য। তো দয়া করে আপনি বসতে পারেন। তো আমার এই যে যেমন অল্পতেই যেমন কি 30 পারা কালামুল্লাহর নিয়ামত আপনি অর্জন করেছেন, এতে অল্পতেই এরকম এই ধরনের জিনিস আছে। জিনিস অল্প, জিনিস কি অল্প, কিন্তু এর মান, এর গুরুত্ব, এর তাৎপর্য অনেক, এটা আমি বলবো। তো যাই হোক, তো প্রশ্ন করছিল
মাওলা আলী শের হুদাকে নিয়ে মানুষ বিভিন্ন রকম আলোচনা করার জন্য রসুল ভাই করতেছে, সেই জন্য বলল যে তাকে সবচেয়ে জ্ঞানী হিসাবে কী করেছিল, এলমের শহর বলেছিল। তাই বিভিন্ন সাহাবীরা যখন মতভেদ হলো, এটা প্রেম, এটা কোনো কি না, অভিযোগ না, এটা প্রেমের বহির্প্রকাশ। আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কাদেরকে? আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেছেন আপনার মধ্যে কি কেউ আছেন যিনি 30 পারা কালামুল্লাহ খুব তাড়াতাড়ি তেলাওয়াত করে শেষ করতে পারবেন? তখন কয়েক সেকেন্ড যাওয়ার পর, কয়েক মিনিট কিংবা কয়েক মিনিট, মাওলা আলী শের কথা বলল আমার তেলাওয়াত করা শেষ। সাহাবীরা সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার? 30 পারা তো 30 পারা, এত বড় কালামুল্লাহ উনি কী করে এত তাড়াতাড়ি কী করলো? তো তার কাছে তখন মাওলা আলী শের কথার কাছে জিজ্ঞেস করলো, আপনি কী করে এত তাড়াতাড়ি 30 পারা কালামুল্লাহ অর্জন করলেন? তখন বলল, আপনি না বলছেন যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে তার আমল নামায় 30 পারা কালামুল্লাহর ফজিলত তার আমল নামায় দান করবেন মহান রব্বুল আলামিন। প্রত্যেকে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো বুর্গের প্যাকেটটা কষ্ট করে একটু করে হুজুর কোনো কাউকে দিয়ে একটু যদি দেখান, এখন এর গুণাবলীটা বলি। এই ফলের নাম হচ্ছে আমলকি। আমলকির মধ্যে 10টা আপেলের চেয়েও বেশি ভিটামিন থেকে থাকে। সায়েন্স বলছে, আমি বলি নাই। একটা আমলকির মধ্যে 10টা আপেলের চেয়ে 10টা আপেল খেলে যে পরিমাণ কি ক্যালোরি, ক্যালসিয়াম, ভিটামিন থাকে, তার চেয়ে বেশি একটা কের মধ্যে আছে, আমলকির মধ্যে আছে। তো এটা আমি তার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের মসজিদের খতিব সাহেব, যদি দয়া করে এদিক দিয়ে যান, গিয়ে হুজুরের থেকে এটা গ্রহণ করুন। এই যে এটা পেয়ে যে পণ্যটা যদিও কি আসলে সুস্বাদু না, কিন্তু ওর গুণাবলী অনেক। যেমন কোরআন তেলাওয়াত করা এতটা মজার না, যে বুঝবে সেই তার জন্য মজা। তো আপনার অনুভূতি অবস্থায় মনের ভাবটা কি? আপনি কি খুশি না বেজার? সবাইকে দিতে চান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন, এই যে নিজে খাবে না, সবাইকে দিবে। আমি ভিডিও বাড়াবো না, তাহলে আপনি সবাইকে দিয়ে দিবেন। তার মধ্যে কয়েকজনকে দিয়ে আসেন, এরপরে আমি বিদায় দেবো। কয়েকজনকে দিয়ে বাকিটা আপনাদের বাসায় নিয়ে যাবেন। এটা কি আমলকি বলে ঘিরে করে দিচ্ছ না মহব্বত করে দিচ্ছ? মহব্বত করে দিচ্ছ। সুবহানাল্লাহ বলেন প্রত্যেকে। দেখুন, এই জাহান সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন প্রেমের, রসুলের প্রেমের প্রতি ভক্তি, ভালোবাসা দেখিয়ে। না হলে রসুলের যদি কেউ সৃষ্টি না করতো, আমরা কেউ সৃষ্টি হতাম না। যাই হোক, সবাইকে দিবেন। আমার ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আর ভিডিও বাড়াবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।